আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমা এই রেসিপিটা শেয়ার করছি। ডিমের কোরমাটা ভাত বা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগে। এই ডিমের কোরমাটা তৈরি করা খুবই সহজ। আমি অনেক সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করেছি। এটা খুবই মজাদার একটি রেসিপি। চলুন তাহলে ডিমের কোরমাটা তৈরি করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডিমগুলা। আমি ডিম সিদ্ধটা দেখাইনি। এই ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এই ডিমগুলোকে একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায়। আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, এভাবে ডিম ভাজার সময় হাতে তেল যেন ছিটকে না আসে। ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে আরও আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে 2টা দারচিনি, একটা তেজপাতা টুকরো করে ছিঁড়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচেরও একটু কম রসুন বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য ভালোভাবে তেলের সাথে আদা রসুনটাকে কষিয়ে নিব। আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম বাটা। এই উপকরণগুলো খুব সুন্দরভাবে তেলের সাথে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এবং তা হাফ চা চামচ। কালারটা একটু সুন্দর আসার জন্য মরিচটা আমি ব্যবহার করলাম। এবার এই সবগুলো মশলাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পর মশলার সাথে বেশ ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। মশলাটা হালকা আঁচে কষাতে কষাতে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকেও মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন আমি এখানে আধা কাপেরও একটু বেশি দুধ দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে এখানে পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধ দিলাম। দুধটা দিলে কোরমার স্বাদটা অনেক বেড়ে যায়। ডিমগুলোকে এভাবে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম স্টেরিলাইজড ক্রিম। এই ক্রিমটা বাজারে সচরাচর কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। এখানে টক দই ব্যবহার করা হয়েছে, তাই টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচেরও একটু কম চিনি দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। রান্নাটা আমার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। আমার এই ডিমের কোরমা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।